এই আমাদের মতো কিছু স্বার্থপর মানুষ যারা সকালে উঠে কাগজ পড়ে আর বউকে বলে ওগো শুনছো পরিবেশটা সত্যি খারাপ হয়ে গেল গো। কোনো অধিকার নেই আপনাদের এই পরিবেশটাকে খারাপ বলার। যদি কিছু করতেই হয় জাগুন, চোখে চোখ রেখে একবার বলুন, আর মেরুদণ্ডটা সোজা করে একবার বলুন, প্রতিবাদ করুন আর প্রতিরোধ করুন। আমি এই অরুণদাকে কথা দিয়েছি, এই সমাজ পরিষ্কার করার দায়িত্ব আমি নেব। আমি আছি। আর আপনারা থাকবেন তো? বলুন থাকবেন তো? আর ধরবেন তো? হ্যাঁ, ধরবেন তো আমারই হাত? দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়। দ্বিধা ও দ্বন্দ্ব ভাঙছে ছন্দ বুকেতে অজানা ভয়, জানি যে কোনো শর্তে লুকিয়ে রয়েছে আমার পরাজয়। এই নাটকটা এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের চেষ্টায় হয়েছে, আমি জাস্ট দেখিয়ে দিয়েছি। কিন্তু অভিনয় যে অন্তরা যে অভিনয়টা করেছে, অন্তরা স্টেজে যা অভিনয় করেছে প্র্যাকটিসে অনেক বাজে করেছিল। আমি ভাবিনি এরকম ভালো অভিনয় করবে। আমার মনে হয় কয়েকটারও একই মত একদম। আর পুরো একটা নাটক প্রত্যেকের চেষ্টা না থাকলে হবে না। সেটা অজয়বাবুর পাঠ যে ছেলেটি করলো অর্ণব, ওর অভিনয়টা দেখে ভালো লাগলো। কেননা পুজোর আগে আমার যতদূর মনে পড়ছে এই মহালয়ার দুদিন আগে আমরা লাস্ট রিহার্সাল দিয়েছি, তারপর কোনো রিহার্সাল হয়নি। তো অর্ণব খুব ভালো অভিনয় করেছে, হাততালি ওর জন্য। আর বাকিরা যারা অভিনয় করলো তাদের মধ্যে কিছু সংখ্যক আমার সেন্টারের অনুষ্ঠানে পাঠ করেছে এই নাটকে, আর বাকি যারা তারা মহালয়াতে এই অনুষ্ঠানটা করেছে। তো এবারের যেটা হলো নাটকটা, তাতে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি যা ডিরেকশন দিয়েছি তার বাইরে এরা করে দেখিয়েছে। তো আমার এদের সবার জন্য হাততালি। তো অভিনয় পরপর বলছি, বাবার চরিত্রে অভিনয় করেছে দ্যুতিমান, ও পরিচালক, আপনারা হয়তো অনেকেই জানেন না, তো বলতে চায় না সবার সামনে। অন্তরা মায়ের চরিত্রে অভিনয় করলো, সুস্মিতা অনিন্দিতার চরিত্রে অভিনয় করেছে, আর এই ছেলেটির নাম কি বল? রুবেল। 15 মিনিট রিহার্সাল দিয়ে নেমেছে, জাস্ট 15 মিনিটস। তো আমার ইচ্ছা আমি পরবর্তীকালে কোনো জায়গায় করলে ওকে ডাকবো। নেক্সট অমিত কর সাহেবের অভিনয় ও ছিল না, 1 সপ্তাহে তুলেছে, 1 সপ্তাহ।